বিয়ে যে কত মজা, শুধু খাউন আর খাউন। কতদিন থেকে আনন্দ উল্লাস করি না, অনেক দিন থেকে ইচ্ছে করতেছে কোনো একটা বিয়ে খাবো। যাই হোক, ফাইনালি একটা বিয়ের দাওয়াত পেয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকাল সকালে চলে যাব বৌভাতের দাওয়াতে। আর কোথায় যাব, কার বৌভাতের দাওয়াতে যাব, সম্পূর্ণই আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। মা সেই সকাল থেকে বলতেছে তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য, তাড়াতাড়ি বের হয়ে পড়বে, কারণ রোদ উঠবে। রোদ উঠলে বাহিরে যাওয়া অনেক বেশি কষ্ট হয়ে যায়। এই তো আমি আর আমার ভাতিজা অলরেডি রেডি হয়ে গেছি, সবাই আমরা বেরিয়ে পড়লাম। আজকে আমরা আমাদের ফ্যামিলির সবাই যাব। আমি, ভাবি, মা, ছোট ভাই, ভাতিজা, সাথে আমাদের দাদিও যাচ্ছে। দাদি যদিও একটু বয়স হয়েছে, কোথাও যায় না, তবে আজকে আমাদের সাথে নিয়ে যাচ্ছে দাদিকেও। তো সবাইকে ক্যামেরার সামনে আনতেছি না, শুধুমাত্র আমরা যে কয়জনে আসতে পারতেছি তাদেরকে আনতেছি। দেখতেই তো পাচ্ছেন রোদের পরিমাণটা কত বেশি, বাহিরে বের হয়ে যাচ্ছে না। আমরা যদিও একটু সকাল সকালে বের হয়েছি, তবুও কিন্তু তাপমাত্রাটা অনেক বেশি। আমার কাছে এই গরমে কোথাও যাওয়া ভালো লাগে না, সবচাইতে বেশি শান্তি লাগে বাড়িতে। এর কারণ বাহিরে গরম একদমই সহ্য করা যায় না, আর কোথাও গেলেও তো সে নিজের মতো করে থাকা যায় না। বাড়িতে যেভাবে মন চায় সেভাবে থাকা যায়। বিয়েটা ছিল আমার ভাগিনার, আর বউ ভাতের দাওয়াতে আমরা যাচ্ছি। অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারেন আপনারা কি বউ আনতে যান নাই। বউ আনতে আমরা গিয়েছিলাম আগের দিন। বউ আনার জন্য আমরা অলরেডি আমার আপুদের বাড়িতে চলে গেছিলাম। তো সারাদিন থাকার পরে আমার ভাতিজা অনেক পরিমাণে বিরক্ত করতেছে, তাই আমরা বাড়িতে চলে আসছিলাম, আর বউ আনতে যাইনি। বিয়ের দিন আমরা বউ আনতে যাওয়ার পরে আমার আপুদের বাড়িতে আমার ভাতিজা অনেক পরিমাণে কান্না করতেছে, কোনোভাবেও তাকে রাখতে পারতেছি না। তাই আমরা সন্ধ্যার দিকে বাড়িতে চলে আসছিলাম, বউ আনতে আর যাইনি। এই তো আমরা আপুদের বাড়িতে চলে আসছি, আর এখানে আসার পরে আপু বারবার একই কথা বলতেছে, তোরা কালকে চলে গেছিস, আমার কাছে একটু ভালো লাগে নাই। তো সকাল সকালে বলতেছে খিচুড়ি আছে, খেয়ে নে, সকালে তো তোরা খিচুড়ি খাসনি। তো আমি আর ভাবি খিচুড়ি খেয়ে নিলাম। আর এখানে আমি পুকুর পাড়ে চলে আসছি একটু বাতাস খাওয়ার জন্য। আমার ভাতিজাও চলে আসছে আমার কাছে। সবশেষে আবার আমাদের দুপুরে খাওয়ার পালা, সেখানেও বসে পড়লাম খাওয়ার জন্য। ওয়েদারটা এত পরিমাণে গরম ছিল, ফ্যানের বাতাসেও কোনোভাবেও কুল পাইতেছে না, এত পরিমাণে গরম লাগতেছে আমার কাছে। অলরেডি আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। আর আমি যদি কোথাও দাওয়াত খাইতে যাই বা কারো বাড়িতে বেড়াতে যাই, তখন দেখা যায় আমি বাড়িতে যে পরিমাণে খাবার খাই তার চেয়েও কম পরিমাণে খাবার অন্য কোথাও আমার খাইতে হয়। এর কারণটা কেন আমি সেটাও জানি না। আর এই তো দেখতে পাচ্ছেন আমার পুচকু ভাতিজা, ওকে ফোন দেখায় ভাত খাওয়াইতে হবে, তাছাড়া কোনোভাবেও খাইতে যাচ্ছে না। একদিকে ফোন দেখতেছে, আরেকদিকে খাবার খাইতেছে। আর এই ভাইয়াদের সার্ভিস আমার কাছে এত বেশি ভালো লাগছে, এনাদের ডেকোরেশনটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে, খাবারের মানটাও অনেক বেশি ভালো ছিল। খাবার শেষে একটা পান তো মাস্ট বি খাইতে হবে, তাই এখান থেকে আমি একটা ছোট্ট পান নিয়ে নিলাম, আর এই পানটাও আমাকে খাইতে হবে। খাবারের শেষে পান খেলে একটু ভালো লাগে, যদিও আমি পান তেমন একটা খাই না, তবে মাঝে মধ্যে হালকা পাতলা খাই। এই তো দেখেন তো আমার ভাতিজাটাকে কত সুন্দর দেখা যাইতেছে, ও কিন্তু পান খাইছে। তো খাবার শেষে একটু বাহিরে চলে আসলাম, যেহেতু বাইরের ভিতরে অনেক বেশি গরম লাগতেছে। ওর মুখটা দেখেন তো কত পরিমাণে লাল হয়েছে, আর ওর নাকি অনেক বেশি ক্লান্ত লাগতেছে, এই জন্য রাস্তার পাশে বসে আছে। আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আর ভিডিও ভালো লাগলে পেজটা ফলো করবেন।